মা পায়েল, তুই এসেছিস। কত ভালো লাগছে তোকে দেখে। এতদিনে তোর নিজের নানার কথা মনে পড়লো বুঝি? মনে তো সব সময় পড়তো, কিন্তু সুযোগই হতো না। এইবার পরীক্ষার ছুটি পেয়েই তাই তোমার কাছে চলে এলাম। কয়েকদিন তোমার সাথে এই গ্রামে কাটাবো। তা বেশ ভালো করেছিস, অনেক দিন হলো। আমারও তোকে দেখতে খুব ইচ্ছে করছিল রে। আমার তো আর কাজের কোনো ছুটি নেই, তাই যেতে পারি না তোর সাথে দেখা করতে। তাই তো আমিই চলে এসেছি। আচ্ছা, এখন বলো তো, কেমন আছো তুমি? শরীর ঠিক আছে তো তোমার? ঠিকঠাক ওষুধপত্র খাচ্ছ তো? আমি নিজের শরীরের ঠিকমতো যত্ন নিই। তুই কেমন আছিস মা? আমিও ভালোই আছি। এখন এ কটা দিন তোমার বাড়িতে থাকবো, এই গ্রামটা ঘুরে বেড়াবো। হ্যাঁ, সে ভালো কথা। তবে এ গ্রামে কিন্তু জিন আছে, তাই একা একা বেশি ঘুরে না বেড়ানোই ভালো। জিন? সত্যি না? না, আমাকে জিনের ব্যাপারে বলো না, আমার খুব জানতে ইচ্ছে করছে। তুই এখন ভেতরে চল তো। বাইরে থেকে এসেছিস, হাত পা ধুয়ে বিশ্রাম নে। আমি না হয় পরে তোকে এসব নিয়ে বলবো। আমি এসেছি। তুই কোথায়? নেমায়, নেমায় আমার কাছে জিন। আমি এসেছি। তুই আমাকে কতদিন বন্দি করে রাখবি এই গাছের সাথে? আমাকে মুক্ত কর, না হলে এখান থেকে মুক্ত হয়ে আমি সবার প্রথম তোকে মারবো। সেটা কখনোই পারবি না তুই। যদি তুই কখনো এই গাছ থেকে মুক্ত হতে পারিস, তাহলেও তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। আমার মন্ত্র তোকে আমার কোনো ক্ষতি করতে দেবে না। কেন আমাকে বন্দি করে রেখেছিস? আমাকে মুক্ত করে দে, আমি তোর ভালো করব। তুই মুক্ত হলে গ্রামের লোকেদের ক্ষতি করবি। আমি অনেক সাধনা করে তোকে বন্দি করেছি এই গাছে। আমি কিছুতেই তোকে মুক্ত করব না। একদিন আমি ঠিক মুক্ত হব, দেখে নিস। তারপর তোর ক্ষতি না করতে পারলেও এই গ্রামের লোকেদের ক্ষতি করব, মেরে ফেলবো সবাইকে, বিশেষ করে ওই আলিমুদ্দিনকে। তোর আলিমুদ্দিন চাচার উপর এত যে কিসের রাগ আমি বুঝি না। আমাকে মুক্ত করে দে, আমি সব বলবো, তোর কথাও শুনবো। আমাকে মুক্ত করে দে শামসুদ্দিন। ওই স্বপ্ন নিয়ে থাক। আমি কোনো দিনও তোকে মুক্ত করব না। আমি আসি। পায়েল না, কবে এলি তুই? কতদিন পর তোকে দেখলাম। কেমন আছিস? গ্রামে তো আসিসই না। আমি কাল সকালে এসেছি। ভালো আছি, ছুটিই পাই না, তাই আর আসা হয় না। এবার পরীক্ষার ছুটি পেয়েই চলে এলাম। তুমি কেমন আছো? আমি ভালোই আছি। তোকে এতদিন পর দেখে মনটা ভালো হয়ে গেল। তা কতদিন থাকবি? থাকবো কয়েকদিন। গ্রাম অনেকটা বদলে গেছে, তাই ভাবছি আজ গ্রামটা ঘুরে বেড়াবো, সবার সঙ্গে দেখা করব। তা ভালো কথা তো, কিন্তু ওই তাল গাছের ওই দিকটায় যাস না কিন্তু একা একা। ওদিকে জিন থাকে জানিস তো। তো শামসুদ্দিন চাচা ওদিকের একটা তাল গাছে একটা জিনকে বন্দি করে রেখেছে। হ্যাঁ, নানাও আমাকে এই কথাটাই বলছিল। শামসুদ্দিন চাচা যে জিন বন্দি করতে পারে তা তো জানতাম না। সে আরো অনেক কিছুই করতে পারে, পরে একদিন বলবো নি। তুই এখন এদিকটাতেই ঘুরিস, ওদিকটায় যাস না, জিন যদি আবার বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা, চিন্তা করো না, ওদিকে আর যাব না, এই দিকেই থাকবো। চলতে চলতে কি পথ হারিয়ে ফেললাম নাকি? এদিকে তো তাল গাছের বন, এইদিকে এসে মস্ত বড় ভুল করলাম মনে হচ্ছে। ফিরে যাব? এদিকটা যখন এসেই পড়েছি, একবার জিনবন্দি তাল গাছটা দেখেই আসি। এই গাছ বাদে আর তো কোনো গাছে এমন সুতো জড়ানো নেই। তার মানে এই গাছেই শামসুদ্দিন চাচা জিন বন্দি করে রেখেছে। এই এই তুমি কে? তুমি এভাবে নেমে এলে কিভাবে? আমি কিছু করিনি, আমি চলে যাচ্ছি। আমাকে ভয় পেও না, আমি খারাপ জিন না, আমি ভালো জিন। আমাকে শামসুদ্দিন ভালো পেয়ে বন্দি করে রেখেছে। আমাকে মুক্ত করে দাও, আমি তোমার সব ইচ্ছে পূরণ করে দেব, তোমার বন্ধু হয়ে থাকবো, তোমার সব কথাও শুনবো।
ইচ্ছে পূরণ করবে, আমার বন্ধু হবে, আমার সব কথা শুনবে? না না, আমি তোমাকে মুক্ত করতে পারবো না। তুমি যদি গ্রামের লোকের ক্ষতি করো তখন সবাই আমাকে বকবে। আমি ভালো জিন, আমি কারোর কোনো ক্ষতি করি না, আমি সবাইকে ভালো রাখি। তুমি এই সুতোর গিট খুলে দাও, আমি মুক্ত হয়ে যাব, তারপর সবার ভালো করব। তুমি কারো কোনো ক্ষতি করবে না তো? আমাকে মেরে ফেলবে না তো? তুমি আমাকে মুক্ত করলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব, তোমার উপকার করব। আমাকে মুক্ত করো। এই হাঁস মুরগিগুলোকে খাঁচায় ঢুকিয়ে খাবার দিয়ে দি, তাহলেই আজকের মতো দিনের কাজ শেষ হয়ে যাবে আমার। তারপর বিশ্রাম নেব। সকাল থেকে কাজ করতে করতে হাড় গোড়ের ব্যথা চিনচিন করছে। বুড়ি, হাঁস মুরগি কোথায় নিয়ে যাচ্ছিস? আমাকে দে, আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। নইলে তোকে তোর সব ব্যথা থেকে মুক্তি দিয়ে দেবো, একদম সারা জীবনের মতো বিশ্রাম পেয়ে যাবি। এ কি? ওরে বাবা, ওরে বাবা জিন, তুমি তো এতদিন তাল গাছে বন্দি ছিলে, তোমাকে কে মুক্ত করলো? আমার হাঁস মুরগিগুলো ছেড়ে দাও, ছেড়ে দাও। আমাকে বাধা দিতে আসিস না বুড়ি, তোকে মেরে ফেলবো জানে। না, আমাকে ছেড়ে দাও, বাঁচাও। বুড়িমা আর নেই, খুব খারাপ লাগছে। মানতেই পারছি না মানুষটা আর নেই। ওনার দেহ দেখে মনে হচ্ছে জিন মেরে ফেলেছে। হ্যাঁ, কি যে বলো না, জিন কোত্থেকে আসবে? জিনকে তো শামসুদ্দিন তাল গাছের সাথে বন্দি করে রেখেছে। সে তো আমিও জানি, কিন্তু বুড়িমা তো ভালোই ছিলেন। হঠাৎ এভাবে মৃত্যু, সাথে দেহটাও কেমন ভাবে বেঁকে পড়েছিল। আমার মন বলছে ওই জিন মুক্ত হয়ে গেছে, এটা ওই জিনেরই কাজ। তুই এত ভয় পেও না তো। কার কখন মৃত্যু হবে, কিভাবে হবে, কেউ তা বলতে পারে না। এসব নিয়ে বেশি ভাবলে তুমি পাগল হয়ে যাবে। তাই এসব নিয়ে ভাবা বন্ধ করো, আমাকেও কাজে বেরোতে দাও, ভালো লাগে না। কাজে বেরোবে? ঠিক আছে, সাবধানে যেও। আর এই তাবিজটা পরে রাখো, আমার খুব চিন্তা হচ্ছে। এই যে তাবিজ পরে নিয়েছি, এখন কোনো জিন আমার এই মাথার চুলও পাকাতে পারবে না। ভাল লাগে না, তুমি আর চিন্তা করো না তো, আমি জলদি ফিরে আসবার চেষ্টা করব। এই চারিদিক কেমন শুনশান। এখন তো আমারও অল্প অল্প ভয় করছে। কত চেষ্টা করলাম তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরে আসবার, কিন্তু কোথায় আর পারলাম। নাসরিনও নিশ্চয়ই আমার জন্য বসে বসে চিন্তা করছে। এত রাতে একা একা কোথায় যাচ্ছ নাসির? ভুলে গেছো নাকি আমার কথা? আমি কি দেখছি? জিন তোকে কে মুক্ত করলো? আরে শামসুদ্দিন তো তোকে বন্দি করে দিয়েছিল তার কাছে, তো তুই মুক্তি হলে কি করে? আমাকে বন্দি করে রাখলেই কি আমি বন্দি থাকবো? কি ভেবেছিলিস আমি আর কোনোদিন মুক্ত হতে পারবো না? নাসরিন যেটা মনে করেছিল সেটাই ঠিক, কিন্তু এই জিনের হাত থেকে বেঁচে বাড়ি ফিরবো কি করে এখন? আমি এই জিনের হাতে মরতে চাই না। কিরে, কি ভাবছিস? কি করে পালাবি সেটাই ভাবছিস তো? ভেবে লাভ নেই, কারণ আমার হাত থেকে বাঁচবার কোনো পথ আর তোর কাছে নেই। যেমন ভাবে বুড়িকে মেরেছি তেমন ভাবে তোকেও মারবো। তার মানে তুই বুড়িকে মেরেছিস? তুই কেন আমাদের ক্ষতি করতে চাস? আমরা তোর কি ক্ষতি করেছি? আমার সব ক্ষতি তো তোরাই করেছিস, আবার আমাকেও বন্দি করে রেখেছিস। আমাকে বন্দি করে কেন রেখেছিলিস? কেন তুই আমাদের ক্ষতি করছিলিস মনে নেই? পথটা ছাড়। আমি তোর পথ ছাড়বো না, একেবারে পথ থেকে সরিয়ে দেব তোকে। এক এক করে এই গ্রামের সবাইকে মেরে ফেলবো। জিন ছিটকে বললো কিভাবে? তাবিজ আছে তোমার হাতে? নাসরিনের তাবিজ আমাকে আজকে এই জিনের হাত থেকে বাঁচিয়ে দিল। এই জিন আবার উঠে বসবার আগে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ওরে বাবা! কি নাসির, এত সকাল সকাল আমার কাছে এলে যে? আরে মুখ চোখও তো কেমন শুকিয়ে আছে, সব ঠিক আছে তো?
কিছুই ঠিক নেই আলিমুদ্দিন চাচা, ওই জিন আবার মানুষের ক্ষতি করতে বেরিয়ে পড়েছে। শামসুদ্দিনও গ্রামে নেই, তাই আপনাকে জানাতে এলাম। তুমি এসব কি বলছো নাসির? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। ওই জিনকে তো শামসুদ্দিন বন্দি করে রেখেছিল তাল গাছের সাথে, সে কি করে মুক্ত হলো? সেসব তো জানি না যে কি করে মুক্ত হলো, কিন্তু সেই জিন ইতিমধ্যে মুক্ত হয়ে বুড়িমাকে মেরে ফেলেছে, আর কালকে রাতে আমাকেও মারতে চেয়েছিল, তবে আমি আমার তাবিজের জোরে কোনো রকমে বেঁচে ফিরেছি। এ তো খুব বড় বিপদে পড়লাম। আরে শামসুদ্দিন ছাড়া আর কেউ আমাদের এই জিনের বিপদ থেকে বাঁচাতে পারবে না। আমি শামসুদ্দিনের কাছে গ্রামে ফিরে আসবার খবর পাঠানোর ব্যবস্থা করছি। ঠিক আছে আলিমুদ্দিন চাচা, যতদিন না শামসুদ্দিন না ফিরে আপনাকে এবং আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। কখন কার ক্ষতি করে বসো এই জিন কে জানে। তুমি গ্রামের লোকেদের এই ব্যাপারে জানিয়ে সাবধান থাকতে বলে দাও। সবাই যেন তাবিজ পড়ে থাকে, আমিও আমার তাবিজ পড়ে নিই। আরে আরে, কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? পায়েল কাঁদছে নাকি? না না, আওয়াজটা তো বাইরে থেকে আসছে। গিয়ে দেখি তো, যদি পায়েল বাইরে কোনো সমস্যায় পড়ে। বাড়ির চারিদিকে মন্ত্রের পরীক্ষা দিয়ে কি ভেবেছিস আমাকে তোর ক্ষতি করতে দিবি না? তুই তো এই শামসুদ্দিনকে মদত দিয়েছিলিস আমাকে বন্দি করবার। দেখ, আমি আজকে আবার মুক্ত হয়ে গেছি। আজকে আমার হাতে তোর মরণ হবে। আমার হাত থেকে তোকে কে বাঁচাবে আজকে? তুই আবার কোনো ক্ষতি করতে পারবি না জিন। আমি তোকে বন্দি করতে না পারি, তবে মন্ত্র পড়ে দুর্বল করতে পারি। আমি কি দুর্বল নাকি? আমি তোর মুখ বন্ধ করে দেব, তুই আর কোনো মন্ত্র পড়তে পারবি না। আর তোর এই মন্ত্রের পরীক্ষা আমি ফু মেরে উড়িয়ে দিতে পারি, কারণ তোর মন্ত্রে বা তাবিজে কোনো দমই নেই। বাঁচাও, ছেড়ে দাও, ছেড়ে দে। কি করছো জিন? আমার নানাকে ছেড়ে দাও। তুমি বলেছিলে আমার কথা শুনবে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার নানাকে। হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার কথা আমি শুনবো। ঠিক আছে, তোমার নানাকে আজকে তোমার জন্য ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর আমি যদি তোমার নানাকে একা পাই তো জেনে রেখো আমি মেরে ফেলবো। কালকে আমি তোর জন্য জানে বেঁচে গেলাম রে পায়েল, না হলে তো কালকে আমার ওই জিনের হাতে মরণ ছিল। হ্যাঁ, এমন করে বলো না নানা। তোমার কিছু হলে আমি কি করে বাঁচবো? আর তাছাড়া এসব কিছু আমার জন্যই হচ্ছে। এসব তোর জন্য হচ্ছে মানে? তুই কি বলছিস কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কালকে জিনকে তোর কথা শুনে আমাকে ছেড়ে দিল, সেটাও বুঝতে পারছি না কেন। আমাকে সব কিছু খুলে বল। সেদিন আমি ঘুরতে ঘুরতে তাল গাছের বাগানে চলে যাই। একটা তাল গাছ থেকে ওই জিনটা বেরিয়ে এসে আমাকে অনুরোধ করে তাকে মুক্ত করার জন্য। ওই জিন তোকে মুক্ত করবার জন্য অনুরোধ করলো, আর তুই ওই জিনকে মুক্ত করে দিলি? তুই এই গ্রামকে কত বড় বিপদের মুখে ফেলে দিয়েছিস, তুই কি বুঝতে পারছিস? জিন যখন আমাকে মুক্ত করার জন্য অনুরোধ করেছিল, ও আমাকে কথা দিয়েছিল ও কারো কোনো ক্ষতি করবে না, আর আমার সব কথা শুনে চলবে, আর আমার উপকার করবে। ও তোকে বলল আর তুই বিশ্বাস করে নিলি? তুই ওকে মুক্ত করেছিলিস বলে কালকে তোর কথা শুনেছে, রোজ শুনবে এর কোনো নিশ্চয়তা নেই। তোকে আর আমাকে এখন খুব সাবধানে থাকতে হবে। শামসুদ্দিনকে খবর দিয়েছি। আমার খুব বড় ভুল হয়ে গেছে নানা। আমি বুঝতেই পারিনি ওই জিন এমন ভাবে তার কথার খেলাপ করবে। শামসুদ্দিন চাচা কবে আসবে কিছু জানিয়েছে? আজকেই আসবে। ও এলে আবার ওই জিনকে বন্দি করতে পারবে, তখন গিয়ে আবার সবকিছু স্বাভাবিক হবে। তোমার জন্য অপেক্ষা করছিলাম শামসুদ্দিন। তোমার অবর্তমানে গ্রামে যে এত বড় ক্ষতি হয়ে যাবে, তাও আবার আমার নাতনির হাতে আমি ভাবতে পারিনি। ওই জিন পায়েলকে বোকা বানিয়ে নিজেকে মুক্ত করেছে, এতে পায়েলকে দোষ দিয়ে লাভ নেই। ওই জিন এমনই বদ, মানুষকে বোকা বানিয়ে নিজের উদ্দেশ্য সিদ্ধ করে। সে না হয় বুঝলাম, কিন্তু এখন উপায় কি বলতে পারো? কি করে ওই জিনকে আবার বন্দি করবে? ওই জিন এখন আগের তুলনায় আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আমাদের ওর কঙ্কালকে পুড়িয়ে ফেলতে হবে। ওকে আর বন্দি করে রাখতে পারবো না তালগাছে, ওর বন্দি থাকবার দিন শেষ।
তাহলে তাই করো। আমি খালি ওই জিনের হাত থেকে এই গ্রামকে মুক্ত করতে চাই। আমি চাই এই গ্রামের লোকেরা একটা শান্ত স্বাভাবিক জীবনযাপন করুক। ইতিমধ্যে বুড়িমা মৃত্যুর মুখে ঢলে পড়েছে ওই জিনের জন্য। আমি বুঝতে পারছি, যা করবার আজকে রাতেই আমি করব। তবে এতে আমাকে আপনার সাহায্য করতে হবে। কি সাহায্য লাগবে বলো? যা সাহায্য লাগে আমি করব। আমি যে কোনো মূল্যে ওই জিনকে তাড়াতে চাই আমার জীবন থেকে। আপনাকে আজকে রাতে আমার সাথে ওই তাল গাছের তলায় যেতে হবে। যেই ওই আপনাকে দেখে বেরিয়ে আসবে, তার উপর মন্ত্রের জল ছিটিয়ে ওকে বন্দি করব, আর তারপর ওর কঙ্কাল পুড়িয়ে দেব। এতে আপনার জখম হওয়ার, এমনকি মৃত্যু হওয়ার সম্ভাবনা অবধি আছে। আমার নাতনির জন্য যখন এই জিন আবার মুক্ত হয়েছে, তখন আমাকেই ওই জিনকে সম্পূর্ণভাবে শেষ করতে হবে। তাতে আমার জখম লাগলেও বা মৃত্যু হলেও আমার ভয় নেই। আমি তোমার সাথে আছি শামসুদ্দিন, তুমি সব বন্দোবস্ত করো। ঠিক আছে আলিমুদ্দিন চাচা, আমি সব বন্দোবস্ত করা শুরু করছি। আজকে রাতে ওই জিনের শেষ রাত হবে গ্রামে। আমি এসে গেছি জিন, বেরিয়ে আয়। আমাকে বল, তোর এত কিসের শত্রুতা আমার সাথে, বল। কালকে তো ভয় পাচ্ছিলিস, আজকে আবার নিজেই আমার কাছে এসেছিস। কি ফন্দি করে এসেছিস? তুই কি জানিস না আমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছি? আমাকে আর কোনোদিনও বন্দি করতে পারবি না। আমি জানি, আমি খালি হাতে এসেছি। তোর এত কিসের রাগ আমাদের উপর? কেন তোর আত্মা মুক্তি পায়নি? কেন তুই আমাদের বিরক্ত করিস, ভয় দেখাস? জানতে চাস? তবে শোন, কারণ এটা বলবার পর আমি তোকে মেরে ফেলবো। আমার আসল রাগ শুধু তোর উপর। আসল রাগ শুধু আমার উপর? কিন্তু কেন? আমি তোর কি ক্ষতি করেছিলাম? আমি যখন মানুষ ছিলাম, তখন তোর জন্য আমাকে ঘর ছাড়া হতে হয়। গ্রামবাসী আমাকে কোনো কাজ দেয়নি, না খেতে পেয়ে আমার বউ মারা যায়। আমি ওকে ছাড়া থাকতে না পেরে এই গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করি। তুই কি পলাশের জিন? আবার খুব ভুল হয়ে গেছে পলাশ, আমি বুঝতে পারিনি। আবার এমন একটা সিদ্ধান্তের জন্য তোর এই হাল হতে পারে। আমাকে ক্ষমা করে দে। তোকে ক্ষমা করে আমার কি হবে? আমি কি আমার জীবন ফিরে পাবো? আমার বউকে ফিরে পাবো? তোর জন্য পুরো গ্রাম আমাদের দূরে সরিয়ে দিয়েছিল। আজকে তোকে মেরে আমি শান্তি পাবো। এখন আমাদের তাড়াতাড়ি মাটি খুঁড়ে এই জিনের কঙ্কাল বের করতে হবে। না হলে এই জিন আপনাকে, আমাকে দুজনকেই মেরে ফেলবে, আর তার উপর এই গ্রামের সকলকে মেরে ফেলবে। হ্যাঁ চলো শামসুদ্দিন, তাড়াতাড়ি মাটি খুঁড়ে ওর কঙ্কালটা বের করি। ওর আসল দোষী আমি, ও কিছুতেই আমাকে ছাড়বে না। শামসুদ্দিন বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আলিমুদ্দিন চাচা, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে বাঁচাতে পারলাম না। এতে আমার কিছুই করবার ছিল না। এই জিন আপনাকে না নিতে পারলে শান্তি পেত না, আবার ফিরে আসতো। কারণ ওর অপমৃত্যুর জন্যই আপনি অনেকাংশে দায়ী ছিলেন। হ্যাঁ, আল্লাহ আপনার আত্মাকে যেন শান্তি দেন। আমার জন্যই নানার এমন হলো। আমি যদি ওই জিনকে মুক্ত না করতাম, তাহলে আজ আমার নানা আমার সঙ্গে থাকতো। দুঃখ করো না পায়েল, যা কপালে ছিল তাই হলো। তোমার হাতে ওই জিন বন্দি অবস্থা থেকে মুক্তি পেল, না হলে আজীবন এই গ্রামে ওই জিনের কালো ছায়া পড়ে থাকতো। কিন্তু আমার নানাকে কেন ওই জিন নিয়ে গেল? আমি নানাকে ছাড়া কিভাবে থাকবো? তোমার নানার জন্য ওই জিন অতৃপ্ত ছিল এতদিন। ওই জিন এই গ্রামের লোকেদের ক্ষতি করছিল, আর তোমার নানা নিজের বলিদান দিয়ে এই গ্রামকে ওই জিনের কালো অভিশাপ থেকে বাঁচিয়েছে। তুমি নিজের মনকে শক্ত করো, আমরা গ্রামবাসী তোমার সাথে আছি।